হায়ের উপরে একটি ফোঁটা থাকলে তার নাম খ, তার নাম খ। খ পেশ খু, খ জের খি, খ পেশ খু, খু লাগবে নুনের সাথে খুন। খ জবর খ, খ জের খি, খি লাগবে নুনের সাথে খিন। খ জবর খ, খ লাগবে নুনের সাথে খন। খ জবর খ, লাম জেল্লি, লাম পেশ লু, লু লাগবে নুনের সাথে লুন। খলি লুন, খ জবর খ, মিম জের মি, সা জবর সা, খমিসা। বাপ পেশ বু, খ জের খি, লাম জবর লা, বুখিলা। খ জবর খ, তা জবর তা, মিম পেশ মু, মু লাগবে নুনের সাথে মুন। খ তা মুন, হামজা জবর আ, খ জের খি, র পেশ রু, রু লাগবে নুনের সাথে রুন। আখিরুন। ডাবের মতো দেখা যায় প্রথম হলে পান, মধ্যে হলো জিলাপি অথবা ফাকির ঠোঁট, শেষে হলো জাতি তার নাম হা, তার নাম হা। হা পেশ হু, হা জবর হা, হা লাগবে নুনের সাথে হান। হাজের হি, হা পেশ হু, হু লাগবে নুনের সাথে হুন। হা জবর হা, হাজের হি, হি লাগবে নুনের সাথে হিন। হা জবর হা, তাজের তি, হাতি। মিম জবর মা, হাজের হি, নুন জবর না, মাহিনা। হা পেশ হু, মিম জবর মা, যা জবর যা, হু মা যা। নুন জবর না, হা জবর হা, র পেশ রু, রু লাগবে নুনের সাথে রুন। না হারুন। হা জবর হা, লাম পেশ লু, ওয়া জবর ওয়া, হালুয়া। বাহুর মতো দেখা যায় তার নাম দাল, তার নাম দাল। ডালের উপরে একটি ফোঁটা থাকলে তার নাম জাল, তার নাম জাল। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাল জের দি, দি লাগবে নুনের সাথে দিন। দাল পেশ দু, দু লাগবে নুনের সাথে দুন। দাল জবর দা, দা লাগবে নুনের সাথে দান। দাল জবর দা, দাল জবর দা, দা দা। দাল জবর দা, দাল জের দি, দাদি। দাল জবর দা, দাল পেশ দু, দাদু। জাল জবর যা, দাল পেশ দু, জাদু। মিম জবর মা, দাল জের দি, নুন জবর না, মাদিনা। জাল উচ্চারণ কেমন হবে? জাল জিহ্বার আগা থেকে নরমভাবে আদায় হবে, নইলে জিম যা অক্ষর আদায় হয়ে পড়া হারাম হয়ে যাবে। খারাপ আঁকা চিহ্নের এই জায়গায় সাবধান হও। জিম যা অক্ষর, জিম যা অথবা জ অক্ষর আদায় হয়ে যেতে পারে। জাল জের জি, জাল পেশ জু, জাল জবর যা, জাল জের জি, জি লাগবে নুনের সাথে জিন। জাল পেশ জু, জু লাগবে নুনের সাথে জুন। জাল জবর যা, যা লাগবে নুনের সাথে জান। জাল জবর যা, মিম জের মি, নুন জবর না, জামিনা। জাল জবর যা, নুন জবর না, বা জবর বা, জানা বা। জাল জবর যা, নুন জবর না, লাম জবর লা,
জানালা, জাল জবর জা, হা জবর হা, বা জবর বা, জাহাবা, জাল পেশ জু, বাজের বি, দাল জবর দা, জুবিদা।